নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। মাইসেলফ অনেক ইসলাম। আজকের আধুনিক পৃথিবীতে আমরা যে প্রযুক্তির উপর এতটা নির্ভরশীল, তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। আপনি এখন যে মোবাইল ফোন ব্যবহার করছেন, কম্পিউটার দিয়ে কাজ করতেছেন, স্মার্ট টিভি দেখতেছেন, কিংবা রোবট এবং এআই নিয়ে কথা বলতেছেন, এসবের ভিতরে কাজ করছে অসংখ্য ডিজিটাল লজিক সার্কিট। অ্যাকচুয়ালি ডিজিটাল লজিক ডিজাইন হলো এমন একটি সিস্টেম যেখানে ইলেকট্রনিক ডিভাইসগুলোকে বাইনারি লজিক ব্যবহার করতে ডিজাইন করা হয়। এখানে সবকিছু মূলত দুইটি সিগন্যালের উপর নির্ভর করে, একটি হচ্ছে জিরো এবং একটি হচ্ছে ওয়ান, অর্থাৎ জিরো মিনস অফ আর ওয়ান মিনস অন। শুনতে খুব ছোট মনে হলেও এই জিরো আর ওয়ান দিয়েই তৈরি হয়েছে পুরো ডিজিটাল ওয়ার্ল্ড। একটা কম্পিউটার মানুষের মতো ভাষা বোঝে না, সে শুধু অন আর অফ বুঝে। আর এই অন অফ সিগন্যালগুলোকে ইন্টেলিজেন্ট ডিসিশন এ রূপান্তরিত করার কাজই করে হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। ডিজিটাল সিস্টেমে আসলে কিভাবে কাজ করে এটা আমরা জানবো এখন। ধরুন আপনি মোবাইলের পাওয়ার বাটন চাপ দিবেন, আপনার কাছে এটা খুব সিম্পল একটা কাজ মনে হলেও ভেতরে সাথে সাথে হাজার হাজার লজিক অপারেশন শুরু হয়ে যায়। প্রসেসর গুলো চেক করে কি কি, পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা, কোন কম্পোনেন্ট আগে চালু হবে, মেমোরি রেডি কিনা, ডিসপ্লে সিগন্যাল যাবে কিনা। এই পুরো ডিসিশন মেকিং প্রসেস চলে লজিক সার্কিটের মাধ্যমে, অর্থাৎ মেশিন নিজে চিন্তা করে না, তাকে লজিক দিয়েই ডিসিশন নিতে শেখানো হয়। এরপরে জানবো আমরা লজিক গেট গুলো কি কি। ডিজিটাল ওয়ার্ল্ডের বিল্ডিং ব্লক হচ্ছে এই লজিক গেট। ডিজিটাল লজিক ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো হলো কি তাইলে লজিক গেট। এগুলোকে বলা হয় ইলেকট্রনিক ডিসিশন মেকার। প্রতিটি লজিক গেট নির্দিষ্ট রুল ফলো করে ইনপুট দিয়ে নিয়ে আউটপুট তৈরি করে। সবচেয়ে কমন লজিক গেট গুলো হলো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নট গেট। এখন প্রশ্ন হলো এগুলো কি করে। অ্যান্ড গেট কি করে? অ্যান্ড গেট তখনই আউটপুট ওয়ান দেয় যখন সব ইনপুট ওয়ান হয়। উদাহরণ, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, দেন আউটপুট ইকুয়াল টু ওয়ান। কিন্তু যে কোনো একটি ইনপুট যদি জিরো হয় তখন আউটপুটও জিরো হবে। এটা অনেকটা এমন, দুইটি কন্ডিশন সত্য হলে তবেই কাজ হবে। এরপরে কি অর গেট। অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে, অর্থাৎ যে কোনো একটি কন্ডিশন পূরণ হলেই সিস্টেম চালু হবে। এরপরে নট গেট। নট গেট পুরো সিগন্যাল উল্টে দেয়। ইনপুট যদি ওয়ান হয় দেন আউটপুট জিরো, ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান। এটাকে ইনভার্টারও বলা হয়। এই লজিক গেটের কিছু ট্রুথ টেবিল আছে যেগুলোকে বলা হয় লজিকের ডিসিশন চার্ট। ডিজিটাল লজিক ডিজাইনের ট্রুথ টেবিল কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে পসিবল সব ইনপুট কম্বিনেশন দেখানো হয় এবং তার আউটপুট কি হবে তা নির্ধারণ করা হয়। এটা সিস্টেমকে প্রেডিক্টেবল এবং রিলায়েবল করে তোলে, কারণ ইলেকট্রনিক্স এর ভুল ডিসিশন মানে পুরো সিস্টেম ক্র্যাশ পর্যন্ত হতে পারে। ডিজিটাল লজিক ডিজাইনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বুলিয়ান অ্যালজেব্রা। ডিজিটাল লজিকের এটা ম্যাথামেটিক্স একটা। এটা এমন এক ধরনের ম্যাথামেটিক্স যেখানে শুধুমাত্র দুইটি ভ্যালু ব্যবহার করা হয়, ট্রু আর ফলস। ট্রু মিনস ওয়ান আর ফলস মিনস জিরো। এই অ্যালজেব্রা ব্যবহার করে কমপ্লেক্স সার্কিটকে সহজ করা যায়। যেমন কম গেট ব্যবহার করা যায়, সার্কিট ছোট হয়ে যায়, পাওয়ার কম লাগে, স্পিড বেড়ে যায়। আজকের মডার্ন প্রসেসর ডিজাইনের বুলিয়ান অপটিমাইজেশন বিশাল গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ডিজিটাল লজিক ডিজাইনে সাধারণত দুই ধরনের সার্কিট নিয়ে কাজ করে। একটা হচ্ছে কম্বিনেশন সার্কিট, এখানে আউটপুট শুধুমাত্র ইনপুটের উপর নির্ভর করে, যেমন অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডেকোডার। উদাহরণ হিসেবে দেখেন, ক্যালকুলেটরে দুইটি সংখ্যা যোগ করার সময় কম্বিনেশনাল লজিক কাজ করে। এরপরের লজিকটা কি? সিকোয়েন্সিয়াল সার্কিট। এখানে আউটপুট শুধু কারেন্ট ইনপুট নয়, বরং প্রিভিয়াস স্টেটের উপরও নির্ভর করে, অর্থাৎ সিস্টেম মেমোরি ব্যবহার হয়, যেমন কম্পিউটার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ। এই ধরনের সার্কিট ক্লক সিগন্যালের সাথে কাজ করে এবং কম্পিউটার মেমোরি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্লিপ ফ্লপ হলো ছোট্ট মেমোরি এলিমেন্ট, এটি ওয়ান বিট ডাটা স্টোর করতে পারে। আজকের র্যাম, রেজিস্টার, ক্যাশ মেমোরি সবকিছুর ফাউন্ডেশন হলো এই ফ্লিপ ফ্লপ কনসেপ্ট। ভাবুন, কোটি কোটি ফ্লিপ ফ্লপ একসাথে কাজ করছে আপনার কম্পিউটার মেমোরিতে। এরপরে আমরা জানবো প্রসেসর এবং সিপিইউতে ডিজিটাল লজিক কিভাবে কাজ করে। কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউ কে, আর এই সিপিইউ পুরোপুরি ডিজিটাল লজিক দিয়ে তৈরি। সিপিইউ এর ভিতরে থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট, বা যেটাকে এএলইউ বলা হয়, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার, ক্যাশ। তাহলে এএলইউ মূলত লজিক অপারেশন এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। যখন আপনি ক্যালকুলেটরে 5+5 চাপেন তখন আসলে প্রসেসরের ভিতরে হাজার হাজার লজিক গেট কাজ করে অ্যান্সার বের করতেছে। ডিজিটাল লজিক ডিজাইনের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা দেখি, যে কম্পিউটার, স্মার্টফোন, এটিএম মেশিন, স্মার্ট টিভি, রোবোটিক্স, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, মেডিকেল ইকুইপমেন্ট, স্যাটেলাইট, স্পেস টেকনোলজি, এআই হার্ডওয়্যার, আইওটি ডিভাইস, এমনকি সেলফ ড্রাইভিং কারে ডিসিশন মেকিং সিস্টেমের ভিতরেও লজিক
ব্যবহার করা হয়। অ্যাডভান্স লেভেলের ডিজিটাল লজিক ব্যবহার করা হয় এফপিজিএ ডেভেলপমেন্ট, এএসআইসি ডিজাইন, ভিএলএসআই টেকনোলজি। ভিএলএসআই মানে কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখানে কোটি কোটি ট্রানজিস্টর এক চিপের মধ্যে বসানো হয়। ইন্টেল, এএমডি, এনভিডিয়া এর মতো কোম্পানিগুলো এই টেকনোলজি ব্যবহার করে প্রসেসর তৈরি করতেছে। ডিজিটাল লজিক ডিজাইন কেন শেখা উচিত? যদি আপনি হতে চান কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এমবেডেড সিস্টেম ডেভেলপার, রোবোটিক ইঞ্জিনিয়ার, চিপ ডিজাইনার, আইওটি ডেভেলপার, তাহলে ডিজিটাল লজিক ডিজাইন আপনার জন্য ফান্ডামেন্টাল একটা স্কিল। কারণ সফটওয়্যারের নিচে শেষ পর্যন্ত হার্ডওয়্যার লেভেলে সবকিছু লজিক দিয়েই চলে। বর্তমানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি। এআই, রোবোটিক্স, অটোমেশন, স্মার্ট ডিভাইস সবকিছু গ্রোথের সাথে সাথে ডিজিটাল লজিক ডিজাইনের ডিমান্ডও দ্রুত বাড়ছে। বিশেষ করে চিপ ডিজাইন, এমবেডেড এআই, হার্ডওয়্যার অ্যাসিলারেশন, কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ, এই সেক্টরগুলোতে স্কিল্ড মানুষের ডিমান্ড অনেক বেশি। ডিজিটাল লজিক ডিজাইন হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যাকবোন। আপনার ফোনে মেসেজ সেন্ড করা থেকে শুরু করে স্যাটেলাইট লঞ্চ পর্যন্ত সব জায়গায় ডিজিটাল লজিক কাজ করতেছে। প্রতি সেকেন্ডে কোটি কোটি লজিক অপারেশনের মাধ্যমে টেকনোলজি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। আর এই পুরো ইন্টেলিজেন্ট ডিজিটাল ওয়ার্ল্ডের পেছনে আসল শক্তি হলো ডিজিটাল লজিক ডিজাইন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।